الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه المجيد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, নরমানিয়া মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, বিশেষত মুফতি সাহেব দামাত বারাকাতুহুম এবং তাঁর সহকর্মী সমানভাবে অংশীদারিত্ব গ্রহণ করছেন শিক্ষা দানের এবং মাদ্রাসা পরিচালনের, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকাতে আগত ধর্মপ্রাণ শিক্ষাপ্রাণ বন্ধুবর্গ, সবাইকে আন্তরিক অভিনন্দন, অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা আপনাদের জ্ঞাপন করছি। যেহেতু এই মাদ্রাসার সভা খুবই সময়নিষ্ঠ সভা, সময় আগে পিছু করার সম্ভাবনা খুবই কম, কারণ সময় নির্ধারিত। যারা এখানে বক্তব্য রাখবেন, আমাদেরকে উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, তারা যথেষ্ট সময় এর অনুবর্তী এবং সেই মতোই তারা বলবেন। সেই জন্যে আমাদের বেশি বলার অবকাশ নেই। আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে গভীর মনন নিয়ে, একটা অনুরাগ নিয়ে। নোমানিয়া মাদ্রাসার বা জামিয়ার এই সভা একটা অনন্য বৈশিষ্ট্য বহন করে চলছে, সুতরাং এখানে সময়ানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাইছি। সেই কথাটা হলো, আপনাদের আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা সমস্ত নবীর শেষে যে নবীকে পাঠালেন, যে রাসূলকে পাঠালেন, তিনি হলেন, তার নবুয়ত হলো কিয়ামত অবধি বহমান।
যতক্ষণ কিয়ামত না হচ্ছে, পৃথিবীর লয় না হচ্ছে, ততক্ষণ তার নবুয়ত প্রসারিত, প্রলম্বিত। এই নবুয়তের যিনি বাহক, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে যে আসমানি কিতাব দিলেন, সে আসমানি কিতাব হলো আমাদের সংবিধান। সেই সংবিধানের ব্যাখ্যা হলো যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। সুতরাং আমাদেরকে সংবিধান মতো চলতে হয়। প্রত্যেক দেশের একটা সংবিধান থাকে, প্রত্যেক জাতিরও একটা সংবিধান থাকে। কখনো সেটা মুমূর্ষ হয়, কখনো সে চিরঞ্জীব হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংবিধান, সেই সংবিধানের মূল বিষয় হলো কুরআনুল কারীম। সেখানে সংবিধানের ভাষাতেই লেখা, ভাষাতেই অবতারিত। তার ব্যাখ্যা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনে কারীম হলো আমাদের সংবিধান, দ্বীনে ইসলামের চিরন্তন সংবিধান। আর তার ব্যাখ্যাকার হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা দিয়ে, কাজ দিয়ে, ব্যবহার দিয়ে মানুষের কোনো সংকট দেখা দিচ্ছে, মানুষ বুঝতে পারছে না, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন। এই সমস্ত বিষয় হলো সংবিধানের ব্যাখ্যা, যাকে আমরা হাদিস শরীফ বলি। আমরা সেই সংবিধান যখন অবতারিত হচ্ছে, হেরার পাষাণ হয়, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে পড়ো। তিনি তো আক্ষরিক অর্থে লেখাপড়া জানতেন না, প্রচলিত ভাষায় যাকে লেখাপড়া করা বলা হয় তা জানতেন না। জ্ঞানের গভীরতা তার মধ্যে ছিল, শিক্ষার আলো ছিল অন্তরে, কিন্তু তাকে বলা হচ্ছে ইকরা। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পড়ো। তাহলে বোঝা গেল আমাদের সংবিধানের প্রথম যে শব্দটা, তা হলো পড়ো। এটা আল্লাহর তরফ থেকে প্রেরিত, হযরত জিবরিল আমিন দ্বারা ট্রান্সফার করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর বলা হচ্ছে পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করলেন এবং এক এক করে 40টা বছর যখন তার পূর্ণ হলো, সংবিধানের প্রথম বাক্য দিয়া বলা হচ্ছে ইকরা, পড়ো। কি পড়ো, কি পড়বে এ কথা বলা নেই, পরে কোথাও লেখা আছে, কিন্তু প্রথমেই বলা হচ্ছে পড়ো। কিন্তু কি পড়বে? পড়তে বলা হলো সংবিধানকে, তাহলে বুঝতেও হবে, সেটা অন্যের কাছে ট্রান্সফারও করতে হবে, জীবনে রূপায়ণ করতে হবে, অন্যদের রূপায়ণ করতে বলতে হবে। সব কিছুর ভিতরে শুধু একটাই শব্দ হলো পড়ো। তাহলে পড়বে কে? তুমি পড়ো। যাকে বলা হচ্ছে যে হলো সম্বোধিত ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পড়তে বলা হলো। পড়বেনটা কি তা বলা হলো না, কিভাবে পড়বে সেটা বলা হচ্ছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই প্রতিপালকের নাম নিয়ে পড়ো, যিনি সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন। যত আল্লাহর